নমস্কার, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রাজা যযাতির সাথে দেবযানীর কিভাবে সাক্ষাৎ হলো এবং তাদের বিবাহ কিভাবে হলো সে কথাই বর্ণনা করছি। কচের বিরহে দুঃখী হয়ে দেবযানী উদাস হয়ে থাকে, তার কোনো কাজে মন লাগে না। অনেক দিন পরে দেবযানী তার সখীদের সাথে চৈত্ররথ বনের সরোবরে স্নান করতে যায়, আর সেখানে দৈত্যরাজ বৃষপর্বের কন্যা শর্মিষ্ঠাও তার সখীদের সাথে স্নানে এসেছে। সরোবরের তীরে যুবতী কন্যারা তাদের বস্ত্রগুলি রেখে জলে নেমে জলক্রীড়া করছে। হঠাৎ সজোরে এক ঝোড়ো বাতাসে তাদের বস্ত্রগুলি একত্র হয়ে যায়। শর্মিষ্ঠা শীঘ্র জল থেকে উঠে ভুল করে দেবযানীর বস্ত্র পরিধান করে নেয়। এই দেখে দেবযানী ক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠাকে বলে, তোর এত অহংকার, শূদ্রাণী হয়ে তুই ব্রাহ্মণ কন্যার বস্ত্র পরিধান করিস? দেবযানীর মুখে কটু কথা শুনে শর্মিষ্ঠাও ক্রুদ্ধ হয়ে বলে, আমি দৈত্যরাজ বৃষপর্বের কন্যা, রাজার অন্নে প্রজা লালিত পালিত হয়। তোর বাপ আমার বাপের কাছে করজোড়ে স্তুতিবাক্য করে। এই বলে শর্মিষ্ঠা দেবযানীকে সজোরে ধাক্কা মেরে একটা পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দেয় এবং দেবযানী বাঁচল কি মরল না দেখে নিজের রাজভবনে ফিরে যায়। রাজা যযাতি তার সৈন্য সামন্ত নিয়ে চৈত্ররথ বনে মৃগয়া করতে এসেছেন। সারাদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজে সৈন্য সামন্তরা সেই পরিত্যক্ত কূপের কাছে এসে দেখেন কূপের মধ্যে এক কন্যা পড়ে আছে। রাজা যযাতি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে কন্যা? তোমার নাম কি? তুমি কিভাবেই বা এই কূপের মধ্যে পড়লে? দেবযানী বলে, আপনি প্রথমে আমার প্রাণ বাঁচান, আমার হাত ধরে আমাকে কূপ থেকে তুলে উদ্ধার করুন। রাজা যযাতি তার হাত ধরে তাকে কূপের উপরে তোলে। দেবযানী নিজের পরিচয় দিয়ে বলে, আমি দৈত্যগুরু শুক্রের নন্দিনী। এরপরে রাজা যযাতি তার নিজের গৃহে ফিরে যায়, আর দেবযানী কেঁদে কেঁদে তার পিতার কাছে এসে সবিস্তারে জানায় বৃষপর্বের কন্যা শর্মিষ্ঠা কিভাবে তাকে অপমান করেছে এবং কূপের মধ্যে ফেলে দিয়েছে। কন্যার অপমানে দুঃখী হয়ে দৈত্যগুরু শুক্রাচার্য রাজভবনে দৈত্যরাজ বৃষপর্বের কাছে পৌঁছে বলেন, দুষ্টু দুরাচারী মহাপাপী অসুর, তোর রাজ্যে আমি আর থাকব না। পাপীর কাছে থাকলে পাপ বাড়ে, এই বলে তিনি রাজসভা ত্যাগ করেন। দৈত্যরাজ বৃষপর্ব দেখেন গুরু ক্রুদ্ধ হয়েছেন, তিনি তার পায়ে ধরে ক্ষমা চান এবং দেবযানীকে বলেন, ক্ষমা করো। দেবযানী বলে, রাজন, আপনার কন্যা শর্মিষ্ঠা বড়ই দুর্ভাষী। সে যদি চিরকাল আমার দাসী হয়ে থাকে তবেই আমি তাকে ক্ষমা করব। পিতৃ আজ্ঞায় শর্মিষ্ঠা দেবযানীর দাসী হয়ে দেবযানীর গৃহে যায়। কিন্তু শর্মিষ্ঠা দেবযানীকে বলে, পিতৃ আজ্ঞায় আমি তোমার দাসী হয়েছি, কিন্তু রাজ্যের প্রজারা জানে আমি দৈত্যরাজের কন্যা শর্মিষ্ঠা।
এইভাবে অনেক দিন কেটে যায়। এরপরে একদিন দেবযানী তার দাস দাসী সহচরীদের সাথে চৈত্ররথ বনে ভ্রমণ করতে যায়। সেখানে তারা সকলের সাথে নৃত্য গীতে ব্যস্ত। আর সেই দিনই ভাগ্যের লিখন রাজা যযাতি সৈন্য সামন্ত নিয়ে চৈত্ররথ বনে মৃগয়া করতে এসেছেন। দেবযানীর সাথে রাজা যযাতির সাক্ষাৎ হয়। দেবযানী নিজের পরিচয় তো দেন। নহুস্থ নয়, রাজা যযাতি পরম সুন্দর, মহাতেজা, ধর্মশীল। দেবযানী তাকে বলেন, রাজন, আপনি পূর্বে আমায় কূপ থেকে তুলে আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি যখন আমার হাত ধরেছেন তখন আপনি আমায় বিবাহ করুন। রাজা যযাতি বলেন, তুমি ব্রাহ্মণের শ্রেষ্ঠ, দৈত্যগুরু শুক্রের নন্দিনী। তোমার পিতা অনুমতি না দিলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না, নতুবা ব্রাহ্মণের ক্রোধে সবংশে নিধন হব। দেবযানী রাজা যযাতির সাথে পিতার কাছে পৌঁছে পিতাকে তার মনের ইচ্ছা জানায়। শুক্রাচার্য অনুমতি দেন এবং রাজা যযাতির হাতে কন্যা সম্প্রদান করেন। তিনি বলেন, ব্রাহ্মণ কন্যা কখনো ক্ষত্রিয়ের যোগ্যা নহে, এতে বেদ অনুসারে দোষ লাগে। তবে চিন্তা করো না রাজন, আমি তপোবলে তোমার সকল দোষ খণ্ডন করব। আর শর্মিষ্ঠাকে দেখিয়ে বলেন, এই শর্মিষ্ঠা দৈত্যরাজের কন্যা, আমার কন্যা দেবযানীর দাসী, একে তুমি কখনো শয়নকক্ষে ডাকবে না। এরপরে রাজা যযাতি দেবযানীকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যায়। আর দেবযানী রাজার রাজ্যের রাজভবনের পাটরানী হন। শর্মিষ্ঠা রাজভবনের অশোক কাননের কুটিরে অন্যান্য সহচরীদের সাথে বাস করত। এরপরে দেবযানী পরপর 2 পুত্র সন্তান জন্মায়। আর শর্মিষ্ঠা তার কর্মদোষের জন্যে দুঃখী হয়ে ভাবে, আমার এই রূপ যৌবন সবই ব্যর্থ যাবে, আমি কোনোদিন স্বামী সন্তান সংসারে সুখ ভোগ করতে পারবো না। এই ভেবে দুঃখী হয়ে থাকে। রাজা যযাতির কাছে কেউ কিছু কামনা করলে রাজা যযাতি তাকে ফেরান না। এই ভেবে একদিন রাজা যযাতি যখন অশোক কাননে একাকী ভ্রমণ করছে, তখন শর্মিষ্ঠা সেখানে উপস্থিত হয়ে রাজা যযাতির কাছে পুত্র কামনা করেন। রাজা যযাতি তার মনের অভিলাষ পূর্ণ করেন। এরপরে রাজা যযাতির ঔরসে শর্মিষ্ঠার গর্ভে পরপর 3 সন্তান জন্মায়। তাদের নাম যথাক্রমে দ্রোহু, অনু এবং পুরু। একদিন দেবযানী রাজা যযাতির সাথে বাগিচায় ভ্রমণ করছেন। সেই সময় শর্মিষ্ঠার 3 পুত্র পিতাকে দেখে পিতার কাছে চলে আসে। সুন্দর 3 বালককে দেখে দেবযানী তাদের জিজ্ঞাসা করে, তোমাদের নাম কি? তোমাদের পিতামাতার নাম কি? তারা যথাক্রমে তাদের নাম বলে এবং মাতার নাম শর্মিষ্ঠা ও রাজাকে দেখিয়ে বলেন, ইনি আমাদের পিতা। আর রাজা দেবযানীর ভয়ে মাথা নত করে থাকে, কিছু বলে না। দেবযানী ক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠার কাছে পৌঁছে বলেন, পাপিষ্ঠা, তুই পূর্বে আমাকে বলেছিলিস কোনো ঋষির বরে তুই পুত্র সন্তান লাভ করেছিস। তুই আমার সেবিকা হয়ে আমার স্বামীকে ভোগ করিস। এরপরে দেবযানী রাগে দুঃখে অভিমানে রাজগৃহ ছেড়ে পিতৃগৃহে এসে পিতাকে বলেন,
পিতা রাজা যযাতি মহাপাপী। তিনি তোমার বাক্য অমান্য করে বৃষপর্বের কন্যা শর্মিষ্ঠার 3 সন্তানের জনক হয়েছে। শুক্রাচার্য ক্রুদ্ধ হয়ে রাজা যযাতিকে বলেন, রাজন, তুমি মহাপণ্ডিত, ধর্মাধর্ম জ্ঞান তোমার আছে, তবুও তুমি অহংকারে মত্ত হয়ে আমার বাক্য অমান্য করেছ। এই পাপের জন্যে তুমি জরাগ্রস্ত হবে। অভিশপ্ত হয়ে রাজা অশক্ত জরাজীর্ণ শুক্লকেশ বৃদ্ধে পরিণত হলেন। রাজা নিজের এই অবস্থা দেখে বিনীতভাবে শুক্রাচার্যকে বলেন, গুরুদেব, আমি আমার এই অতৃপ্ত কামনা বাসনা নিয়ে সংসারের সকল সুখ ভোগ থেকে বঞ্চিত হয়ে কিভাবে জীবিত থাকব? আপনি আমায় ক্ষমা করুন। শুক্রাচার্য বলেন, তোমার জরার ভার যদি কেউ গ্রহণ করে তবে তার যৌবন তুমি ভোগ করবে এবং সে রাজ্যের রাজা হবে, দীর্ঘায়ু হবে। রাজা যযাতি তার পুত্রদের কাছে বলেন, আমার জরা তোমরা কে গ্রহণ করবে? কেউ রাজি হয় না। কিন্তু শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরু পিতার ইচ্ছা অনুসারে নিজের যৌবন পিতাকে প্রদান করেন এবং পিতার জরা নিজে গ্রহণ করেন। পুত্রের যৌবন ভোগ করে রাজা যযাতির সহস্র বৎসর কেটে যায়। একদিন পুত্রকে জরাগ্রস্ত অবস্থায় পীড়িত দেখে রাজার বড়ই মনোকষ্ট হয়। তিনি পুনরায় তার পুত্রকে নিজের যৌবন ফিরিয়ে দিয়ে তাকে রাজ্যের রাজা ঘোষণা করেন এবং রাজা যযাতি বানপ্রস্থ নিয়ে সংসার ত্যাগ করেন। আর পুরু রাজা হয়ে প্রজা পালন করতে থাকেন এবং সুখে শান্তিতে রাজ্য পালন করেন। এই ছিল আজকের ধর্মকথা। নমস্কার।